আমার মতো নাফরমান তার কেউ নাই। সারাটা জীবন কাটিয়ে দিলাম আল্লাহর নাফরমানি করতে করতে গো। অথচ এই ছোট্ট কোরআনের প্রেমিকটা মালিকের সাথে কত গভীর সম্পর্ক। আজকে টাকার জন্য পয়সার জন্য পড়তে পারে না। এবার বান্দা মনে মনে চিন্তা করে, মালিক তুমি আমাকে মাফ করে দাও, আর আমি গুনাহ করব না। হে আমার যুবক ভাইয়েরা, হে আমার বৃদ্ধ বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, মাদ্রাসার ছাত্রদেরকে কখনো দেখলে তাদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণটা কি জানেননি? এই মাদ্রাসার ছাত্রদের সিনাটা একেবারে পুত পবিত্র বাবা। এই মাদ্রাসার ছাত্রদের জবানটা একেবারে পুত পবিত্র। আপনি আমি জবান দিয়ে কত গুনাহের কাজ করে থাকি। এই নাবালেগ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা সারাটা দিন মালিকের কালাম খুলে পড়ে গো, সারাটা দিন নবীর হাদিস পড়তে থাকে বাবা। রাত্রি যখন গভীর হয়ে যায়, আপনি আমি আরামে ঘুমাইতে থাকি, এই ছোট্ট বাচ্চাগুলা আরামে ঘুমায় না। রাত্র যখন গভীর হয়ে যায়, এই বাচ্চাগুলো আরামের ঘুমকে হারাম করিয়া কম্বলটাকে লাথি মারিয়া শীতের রজনীতে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া মালিকের কদমে সিজদায় পড়ে যায়। আর মালিকের কাছে কান্দার বলে, আসমানের মালিক তুমি আমাকে মাফ করে দাও। বাবাই ছাত্ররা যখন দোয়া করে, তখন শুধু নিজের জন্য দোয়া করে না, তখন সবার জন্য দোয়া করতে থাকে গো বাবা। মাদ্রাসার জন্য দোয়া করে, মাদ্রাসার এলাকাবাসীর জন্য দোয়া করে গো বাবা। বিশ্বাস না হইলে এই শামসুল উলুম কওমি মাদ্রাসায় রাত্রবেলা আইসা দেখিয়েন হেফজখানার ছাত্রগুলা কিভাবে মালিকের কাছে কান্নাকাটি করে। আহারে গভীর রাতে কিভাবে বাচ্চাগুলা কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকে। আহারে যখন নাকি বাচ্চাগুলা কোরআনে কারিমের তেলাওয়াত করে গো বাবা, ওই সময় সরাসরি মালিকের রহমত এই মাদ্রাসার উপর নাজিল হইতে থাকে। আসমানের মালিক দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই গো মালিক। কত ছাত্রদেরকে দেখি তাদের মা বাবারা আসে, মা বাবা ছাত্রদেরকে কত মজার মজার ফল ফ্রুট কিনে দেয়। আমি বিনায় বিনায় কান্দি, মালিক রে আমার যদি আজকে মা বাবা দুনিয়াতে থাকতো, আমার মা বাবা আমাকে ফল ফ্রুট কিনে দিত গো মালিক রে। আমার মা নাই, বাবা নাই, এই ব্যথা এই কষ্ট আমি সহ্য করতে পারি না ও মালিক। ও মালিক আমার দিলের ভিতরে যে কত কষ্ট গো মালিক রে। আজকে যদি আমার মা বাবা থাকতো আমাকে কত মুহাব্বত করতো। মা বাবা হারানো ব্যথাটা ভুলে গিয়েছিলাম, একজন লোকের সন্ধান পেয়েছিলাম। শুনলাম এই লোকটাও নাকি গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মালিক এখন আমাকে কে কেরোসিন তেল কিনে দিবে, কে আমাকে আদর দিবে, কে আমাকে মজা কিনে দিবে রে মাওলা। মুতাইম সাহেব হঠাৎ করে ডেকে বলতেছে, বাবা তুমি কান্দো কেন? এ বাবা তুমি কান্দো কেন? বলে হুজুর পার্শ্ববর্তী এলাকার একজন মদখোর আমাকে এক টিন কেরোসিন তেল কিনে দিয়েছিল। আমাকে বলেছিল বাবা তোমার যখন যা লাগে আমার কাছে চাবে আমি দিব। আমি এই জন্য কান্না করতেছি, লোকটা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে।
তখন হুজুরে ডেকে বলেন, বাবারে এবার আমি বুঝতে পেরেছি গো, হয়তোবা তোকে এই যে সাহায্য সহযোগিতা করেছে, এই জন্য আমার আল্লাহ তার তাওবা নসিব করেছে, এই জন্য আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইতেছে, ও মুহতামিম সাহেব তাকে তুমি সুন্দর করে জানাজা পড়ায়া দাফন করিয়া দাও। এ বাবা, তওবার মতো তওবা করলে কবুল করে কে? আর একটু জোরে বলেন কে? আমার যুবক ভাইয়েরা অনেকে মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর হয়তোবা আমি অনেক দিন দুনিয়াতে বেঁচে থাকবো, হয়তোবা আমি বুড়া হব, দাদা হব, নানা হব, অনেক টাকা পয়সার মালিক হব, হুজুর এমন একটা সময় আসবে আল্লাহর ইবাদত আর ছাড়ব না, আল্লাহর নাফরমানি আর করব না। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, হায়াতের কোনো গ্যারান্টি আসেনি? আর একটু জোরে বলেন, গ্যারান্টি আসেনি? আপনি মুসল্লি বাড়িতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আসেনি? আমি বক্তা বাড়িতে যেতে পারবো, কোনো গ্যারান্টি আসেনি? রমজান মাস প্রত্যেকটা রাত হলো মাগফিরাতের রাত, লাইলাতুম মিন নিসফি শাবান হলো মাগফিরাতের রাত। এ আমার যুবক ভাইরা, এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইতে হবে। অনেকে মনে মনে চিন্তা করে, হুজুর জীবনেতে এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে আজকে মাফ করবে নাকি? বলে হ্যাঁ, অবশ্যই আল্লাহ আপনাকেও মাফ করবেন, অবশ্যই আল্লাহ আপনাকেও মাফ করবেন। যদি তওবার মতো তওবা করা যায় বাজান, আমার আল্লাহ আজকের রাতে আপনাকে আমাকে নিষ্পাপ বানায় দিবে। হুজুর প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মা বাবা সবাই আছে গো, সব ছাত্ররা মা বাবার টাকায় কেরোসিন তেল কিনে পড়ে, মোমবাতি কিনে পড়াশোনা করে, কিন্তু আমাকে একটা মোমবাতি কিনে দেওয়ার মতো আমার কেউ নাই, 100 গ্রাম কেরোসিন তেল কিনে দেওয়ার মতো দুনিয়াতে আমার কেউ নাই গো। বলে আমার মা বাবা দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে গেছে গো। বলে চাচাজি এই জন্য আমি কান্দি, এই সরকারি কারেন্টের খাম্বার নিচে লাইটের নিচে বসে বসে পড়াশোনা করি, হুজুর পড়তে আমার অনেক কষ্ট হয়। এবার মতখুর মনে মনে চিন্তা করে, আহারে আমি কত হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আল্লাহর নাফরমানিতে আমি খরচ করে ফেলি, মদের আসর আমি খরচ করে ফেলি, অথচ এই আল্লাহর বান্দা ছোট্ট একটা বাচ্চা টাকার অভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না, টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। আহারে আমি কি করলাম, আমি জীবনটাকে নষ্ট করে ফেলাইলাম। বাবা এবার হঠাৎ করে মদ করে ডেকে বলতেছেন, বাবা ও বাবা তোমাকে যদি আমি কেরোসিন তেল কিনে দিই তুমি কি নিবা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ। আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ। আমরা সকলে গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ শাবানের 15 তারিখে আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার উদ্দেশ্যে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই শাবান মাসটার অনেক দাম। কেমন দাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতেন, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, এটার কারণটা কি? নবীজি প্রত্যুত্তরে বললেন, সোমবারে আমি রোজা রাখি এই জন্য যে সোমবারে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে আমি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য বান্দার আমল নামা আল্লাহ তাআলার কাছে প্রত্যেক বৃহস্পতিবার পেশ করা হয়। তো আমার আমলটা বৃহস্পতিবার যেহেতু পেশ করা হয় আল্লাহর কাছে, তো এমন ভাবে পেশ করা হোক যে অবস্থায় আমি থাকি, অর্থাৎ রোজাদার অবস্থায় থাকি। এই কারণে আমি বৃহস্পতিবার রোজা রাখি। নবীজি বলেন, আর এই শাবান মাস এমন বরকতপূর্ণ মাস, বলে এই শাবান মাসে কোনো সোমবার আর বৃহস্পতিবার নাই। নবীজি যখনই সুযোগ পাইতেন তখনই রোজা রাখতেন। কারণ কি? বলে শাবান মাসে প্রত্যেক দিন আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল হাজির দেওয়া হয়। এই জন্য শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। এবং ফরজ রোজা রাখার সুবিধার্থে অভ্যাসকরণের কারণে নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কারণ কি? বলে দেখবেন মানুষ যখন রোজা রাখে, প্রথম রোজা রাখার পরে মোটামুটি 5-7 দিন যাওয়ার পরে কেমন যেন একটু ভেঙে যায়, অস্থির হয়ে যায়, মসজিদে এসে এসিসের টান টান হয়ে ঘুমায়। কি হয়েছে? বলে রোজায় ধরছে। কারণ কি? বলে বান্দার যখন খাবার খায়, প্রত্যেকদিন সকাল 9টায় নাস্তা করে, দুপুর 2টায় লাঞ্চ করে, রাত্র 9টায় ডিনার করে, অভ্যাস হয়ে গেছে। এই খানার যখন সময় হয়ে যায় তখন পাকস্থলী এভাবে হাঁ করে থাকে খাবারের জন্য। তো খাবারটা যখন পায় তখন সে শান্ত হয়ে যায়। দেখবেন যেই টাইমে আপনি প্রত্যেকদিন খাবার খান, ওই টাইমটা যখন আসে দেখবেন প্রচন্ড ক্ষুধা লাগে, তাই না? প্রচন্ড ক্ষুধা লাগে। খাবারটা যখন পায় তখন শান্ত হয়ে যায়, যখন খাবার না পায় তখন ক্ষুধা লাগে। বলে এইভাবে যখন আমরা রোজা রাখি মোটামুটি 8 থেকে 10 দিন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারে না, যার কারণে একেবারে ক্লান্ত হয়ে যায়, আমরা একেবারে দুর্বল হয়ে যাই। 8-10 দিন যাওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে ম্যাচিং হয়ে যায়। দেখবেন মোটামুটি 28-29-30টা রোজা রাখার পরে দেখবেন কেমন যেন আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আরো 10টা-20টা রাখলেও সমস্যা হবে না। কারণ কি? অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই জন্য নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। বলে এই অভ্যাসটা আমি রমজানে না করে রমজানের আগেই যদি করে ফেলি, তাহলে প্রথম রমজান থেকে আমি রোজা রাখার একটা মজা পেয়ে যাব। দেখা যায় আমাদের দুর্বলতার কারণে তারাবিতে মজা পাই না। এরপরে
তাহাজ্জুদ পড়তে পারি না বাবা, কথা বলে না, তাহাজ্জুদ পড়তে পারি না, ইবাদতে মজা পাই না। কারণ কি, ওই যে সারাদিন না খেয়ে থাকতে থাকতে দুর্বল হয়ে গেছি। এই জন্য নবী বলেন, শাবান মাসে রোজা রাখো, রোজা রেখে অভ্যস্ত হয়ে যাও। রমজানের 1 তারিখ থেকে যখন তুমি রোজা রাখবা, তখন তোমার শরীরে টেরও পাবে না যে তুমি রোজা রাখছো। আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। রোজা রাখলে মজা লাগবে, ইবাদত করে মজা পাওয়া যাবে। এই জন্য মেরে প্যারে ভাই, লাইলাতুম মিন নিসফি শাবান, বিশেষ করে শাবানের এই 15 তারিখের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলে এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকেন। এই রাতে আল্লাহ তাআলা বান্দার অনেক নিকটে চলে আসেন। বান্দার ভাগ্যটা যখন নির্ধারণ করা হয়, ওই সময় যদি বান্দা মদের আড্ডায় থাকে, জুয়ার আড্ডায় থাকে, হারাম গান বাজনার আড্ডায় থাকে, এমনি ভাবে বিভিন্ন গুনাহের মজমায় থাকে, তো দেখা যাবে আমার আপনার ভাগ্যটা হয়তো বা ভালো লেখা হবে না। আর যখন আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করবেন, দেখবেন আমার বান্দা তো আমাকে গভীর রাতে সিজদায় পড়ে আছে, আমার জিকির করতেছে, আমার কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, তখন হয়তো বা আমার ভাগ্যটা যেমন ছিল সেটা পরিবর্তন করে ভালো ভাগ্য লিখে দিবেন। ঠিক কিনা জোরে কও? এই জন্য আমরা আজকের রাত্রটা অন্তত পক্ষে, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা আছি, আমরা আজকের রাতের জন্য ফেসবুক, ইউটিউব, এরপরে টিকটক যা কিছু আছে না কেন সব কিছু বন্ধ করে রাখবো। আজকের জন্য মোবাইল ধরা সম্পূর্ণ নিষেধ। কারণ রাত্র 12টার দিকে আপনি মোবাইল দেখতেছেন, আর ওই সময়ই আপনার ভাগ্যটা লেখা হচ্ছে, তাহলে আপনার ভাগ্যটা কেমন লেখা হবে? আর এমন একটা সময় আপনি সিজদায় পড়ে আছেন, ওই সময় আপনার ভাগ্যটা লেখা হচ্ছে, তখন আপনার ভাগ্যটা কেমন লেখা হবে আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আজকের রাত্রটা আল্লাহর জন্য অক্ষ করে দেব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত, বেশি বেশি জিকির আজকার। হুজুরের বয়ান শুনবো, বয়ানের পরে হুজুরে আখেরি মুনাজাত দিবেন। আজকে ইচ্ছা মতো আল্লাহর কাছে কান্না করবা, আল্লাহ মাপ তো তুমিই করবা, তুমি মাপ না করলে কে করবে? আমি কার কাছে যাব? মালিক তুমি আমাকে মাফ করে দাও। এমনি ভাবে কান্নাকাটি করে পাক সাফ হয়ে যাব। সামনে রমজান মাস আসতেছে, 14 থেকে 15 দিন পরে। আল্লাহ তাআলা এই রমজান মাসটা বান্দার জন্য উপহার স্বরূপ দিয়েছেন। কেমন উপহার স্বরূপ দিয়েছেন? বলে আগের বান্দাদের উপরও রোজা ফরজ ছিল, আমাদের উপর রোজা ফরজ, তবে আমাদের জন্য কিছু ডিফারেন্ট রয়েছে। তা কেমন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তোমরা ভাইবো না শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, না, তোমাদের পূর্ববর্তী পুরুষ যারা ছিল তাদের উপরও ফরজ ছিল। এখন বলবা আল্লাহ কেন ফরজ করলো? আল্লাহ কি বান্দাকে কষ্ট দিতে, না খাওয়ায় রাখতে ভালোবাসেন? না, আল্লাহ আবার বলতেছেন আগে লাআল্লাকুম তাত্তাকুন, বলে বান্দা রোজা রাখবে এই জন্য যেন তুমি তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ, জোরে বলো। কি অর্জন করতে পারো? তাকওয়া। তাকওয়া কি? এটা কি? এটা কি জিনিস? এটা খায় নাকি প্যাকেট করে রেখে দেয়? কি জিনিস এটা? বলে তাকওয়া হইল খাউফুল্লাহ। তাকওয়া হইল আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন। তাকওয়া হলো আল্লাহর ভয়। বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা বান্দা আমার জন্য রাখে, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। কেন দিব? বলে বান্দা নামাজ পড়ে, এটার নির্ধারিত একটা সওয়াব রয়েছে। বান্দা জিকির করে, এটার একটা নির্ধারিত সওয়াব রয়েছে। বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত করে, এটার একটা নির্ধারিত সওয়াব রয়েছে। আল্লাহ ডেকে বলেন, বান্দারে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দারে রোজাটা তুই একমাত্র আমার জন্য রাখছো,
আমি আল্লাহ নিজের হাতে এটার প্রতিদান দিব। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ অন্য কোন আমলের কথা বললেন না যে ওই আমলটা আমার জন্য। আসসালাতু লি ওয়া আনা আজজিহি বলেন নাই, আল হাজ্জু লি ওয়া আনা আজজি বিহি বলেন নাই, অন্য কোন আমলের কথা বলেন নাই, শুধুমাত্র রোজার কথা বলেছেন। কারণটা কি? বলে রোজাটা এমন একটা ইবাদত, এটা কখনো মানুষ লোক দেখানোর জন্য করে না। বলে একমাত্র রোজাটা রাখে কার ভয়ে? জোরে কান, আর একটু জোরে বলেন কার ভয়ে? বলে বান্দা একমাত্র আমি আল্লাহর ভয়ে রোজা রাখে। ছোট্ট একটা বাচ্চা যদি রোজা রাখে, বাবা দেখবেন প্রচন্ড ক্ষুধা লেগেছে, দুপুরের সময় বাড়িতে কেউ নাই, ঘরে কেউ নাই, ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিয়েছেন। আপনি যদি বলেন বাবা ফ্রিজে ঠান্ডা পানি আছে খেয়ে নাও, খাবার আছে, ফল ফ্রুট আছে খেয়ে নাও, কেউ দেখবে না। দেখবেন এই ছোট্ট বাচ্চাটা ডেকে বলবে, ও বাবা, দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন তো দেখেন, তিনি কে? আর জোরে বলো কে? বলে বান্দা আল্লাহর ভয়ে রোজা রাখে, অন্য কারো ভয়ে রাখে না। বান্দা যদি রোজা রেখে দিনের বেলা পলায় পলায় খায়, ধরার কোন সুযোগ আছে? নাই। তারপরও বান্দা খায় না কার ভয়ে? আল্লাহর ভয়ে। বলবেন নামাজ এটা তো এমন একটা আমল বাবা। বলে নামাজ তো মানুষ লোক দেখানোর জন্য পড়ে, মানুষ আমাকে মুসল্লি বলবে। বান্দা হজ করে, মানুষ আমাকে হাজি বলবে। বান্দা দান করে, মানুষ আমাকে দানবীর বলবে। বান্দা জিকির করে, মানুষ আমাকে জাকিরিন বলবে। বিভিন্ন ধরনের দেখা যায় আমার ভিতরে লৌকিকতা থাকতে পারে, কিন্তু বাবা এই রোজাটা কোনো বান্দা মানুষকে দেখানোর জন্য কখনো রাখে না, একমাত্র আল্লাহর জন্য রাখে। এই জন্য আল্লাহ ডেকে বলেন, বান্দারে অন্য কোনো আমলের কথা বলা হয় নাই, লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র রোজার কথা বলা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য রোজাটাকে ফরজ করা হয়েছে। কারণটা কি বাবা? এই রোজার মাধ্যমে বান্দার এই পরিমাণ তাকওয়া অর্জন হয়, অন্য কোন আমলের মাধ্যমে এতটা তাকওয়া অর্জন হয় না। ঠিক কিনা জোরে কর? অন্য কোন আমলের মাধ্যমে এতটা তাকওয়া অর্জন হয় না, যেটা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, যতটুকু অর্জন হয়। আপনি দেখবেন একটা লোক নামাজ পড়ে না, তাকেও যদি বলেন, সে যদি রোজা রাখে, তাকেও যদি বলেন তুমি দরজা আটকে খাইয়া নাও, সে খাবে? খাবে না। কারণ সে জানে দুনিয়ার কেউ না দেখলেও একজনে দেখেন। আরো জোরে বলেন কে? আল্লাহ দেখেন। এটার একটা উপমা, এক পীর সাহেবের বেশ কিছু মুরিদ, মুরিদের মধ্যে একজন বোকা মুরিদ, ওনাকে পীর সাহেব খুব ভালোবাসেন, মুহাব্বত করেন। তো অন্যান্য মুরিদদের একটু হিংসা লাগতেছে, কিরে আমরা তো পীর সাহেবের কত কাছের মানুষ, আমাদেরকে এত মুহাব্বত করে না, কিন্তু এই বোকা মুরিদদের এত মুহাব্বত করে, কারণটা কি? পীর সাহেবের কানে এই আওয়াজটা যখন গেছে বাবা, হঠাৎ করে পীর সাহেব এবার সব মুরিদদেরকে ডাকছে, ডেকে বলে, তোমাদের সবার হাতে একটা করে মুরগি দিলাম আর একটা করে ছুরি দিলাম, বাবার এই মুরগিটা তোমরা এমন জায়গায় থেকে জবাই করে আনবা কেউ যেন না দেখে। শর্ত কি? কেউ যেন না দেখে। আহা, এবার এক এক মুরিতে ছুরি নিয়া মুরগি নিয়ে দিছে, দৌড় দিয়া জঙ্গলে গিয়া জবাই করে নিয়ে আসছে। কেউ দরওয়াজা আটকায়া জবাই করে নিয়ে আসছে, কেউ পানির নিচে ডুব দিয়ে জবাই করে নিয়ে আসছে। সবাই মুরগি নিয়ে আসছে, কিন্তু বোকা মুরিদ এখনো আসে না। দীর্ঘক্ষণ পরে যখন বাবা ওই মুরিদটা আস্ত মুরগি নিয়ে পীর সাহেবের কাছে চলে আসছে, পীর সাহেব এবার একটা ধমক দিয়ে বলতেছে, রে বোকা মুরিদ, সবাই আমার হুকুম মানলো, তুমি কেন মানলা না? তুমি কি আমার হুকুমের প্রতি শ্রদ্ধাশীল না? বলে, হুজুর, আপনার হুকুমের উপর আমি অবশ্যই শ্রদ্ধাশীল। হুজুর, আপনি যেমনি ভাবে হুকুম দিয়েছেন তেমনি ভাবে একটা শর্ত দিয়ে দিয়েছেন, বাবার মুরগিটা তোমরা এমন ভাবে জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর, যখন আমি এই মুরগিটা ঘর আটকায় জবাই করতে গিয়েছি গো, হঠাৎ করে মনে মনে চিন্তা করলাম, আহারে
দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন তো দেখেন, তিনি কে? বলে আমার আল্লাহ তো ঠিকই দেখতেছেন। বলে হুজুর আমি জঙ্গলে চলে গেলাম জবাই করার জন্য, জবাই করব হঠাৎ করে আমার দিল থেকে আওয়াজ আসতেছে, বান্দারে দুনিয়ার কোনো মানুষ তো দেখে না, একজন তো দেখতেছেন, তিনি কে? হুজুর আমি যখন পানির নিচে ডুব দিয়েছি, আমি যখন জবাই করব ওই সময় আমার দিল থেকে আওয়াজ আসতেছে, বান্দারে আমার আল্লাহ তো ঠিকই দেখতেছেন। হুজুর এখন আপনি যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। এবার হুজুরের ডেকে বলেন, মুরিদেরা ভালো করে শোনো, আমার এই বোকা মুরিদটাকে আমি কেন ভালোবাসি তোমরা জানোনি? তোমরা তো ঠিকই মুরগি জবাই করে নিয়ে আসছো, কিন্তু আমার মুরিদ কিভাবে এটাকে বিবেচনা করেছে দেখো। আমার মুরিদের দিলের ভিতরে আমার আল্লাহ তাআলার ভয় কতটুকু রয়েছে, আমার আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক রয়েছে। এই একটা কারণে আমার মুরিদকে আমি তোমাদের চাইতে বেশি ভালোবাসি। বুঝে আসছে কথা? তাহলে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখে কে? আর জোরে বলেন না কে? আল্লাহ দেখেন। বাবা রোজা যেমনি ভাবে রাখলে, আমি দিনের বেলা খাইলে আল্লাহ তাআলা দেখেন। আমি যখন রাত্রিবেলা ঘুমায়া থাকি কানের ভেতরে হেডফোন লাগায় গান শুনি, দুনিয়ার কেউ তো দেখে না, মা ঘুমে, বাবা ঘুমে, ভাই বোন সবাই ঘুমে, একজন তো ঘুমেন না, একজন তো ঘুমান না, একজন তো দেখতেছেন, তিনি কি? আল্লাহ। বান্দা তখন এই যে 1 মাস রমজানের এই মেডিসিন দিয়া সারা বাকি 11 মাস চলবে, বলে 1 মাস তাকওয়ার মেডিসিন অর্জন করবে, বাকি 11 মাস চলবে। তা কেমন বান্দা যেমনি ভাবে রোজা ভাঙতে পারে নাই আল্লাহর ভয়ে, বান্দা যখন গান শুনতে যাবে তখন মনে মনে চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ তো দেখে না, আমার আল্লাহ তো দেখতেছেন। বান্দা যখন নাচ দেখতে যাবে তখন মনে মনে চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ তো জানে না, আমার আল্লাহ তো জানে। বান্দা যখন মিথ্যা বলতে যাবে তখন মনে মনে চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ তো জানে না, আমার আল্লাহ তো জানে আমি মিথ্যা বলতেছি। এই কথা চিন্তা করে যদি কোনো বান্দা এই গুনাহের কাজ থেকে ফিরে থাকতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি রেখেছে। এই জন্য বাবা তাকওয়া অর্জন করতে হবে রমজান মাসে। এই তাকওয়ার জন্য আল্লাহ বলেন, আমি রমজান মাসের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে রোজাটা কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। জোরে বলেন কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। বান্দা দিলের ভিতরে তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় অর্জন করবে, এর মাধ্যমে সারাটা জিন্দেগি পরিচালনা করবে। মাপে আমি কম দিতেছি, দুনিয়ার কোনো মানুষ তো জানে না, আল্লাহ তো জানে। এই চিন্তা করে বান্দা মাপে কম দিবে না, মানুষকে ঠকাবে না, আমার আল্লাহ তো দেখেন। মানুষের উপর জুলুম করবে না, আমার আল্লাহ তো দেখেন। এই বিভিন্ন চিন্তা করে যখন আল্লাহর ভয়ে বান্দা গুনাহ থেকে ফিরে থাকবে, তখন এই বান্দাটা হয়ে যাবে মুত্তাকি। তখন কি হয়ে যাবে? মুত্তাকিন হয়ে যাবে এই বান্দা। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেন, আমিন জোরে বলেন। এ আমার যুবক ভাইরা, আজকের রাতটা হইল মাগফিরাতের রাত। রমজান মাস প্রত্যেকটা রাত হলো মাগফিরাতের রাত। লাইলাতুম মিন নিসফি শাবান হলো মাগফিরাতের রাত। এ আমার যুবক ভাইরা, এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইতে হবে। অনেকে মনে মনে চিন্তা করে, হুজুর জীবনেতে এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে আজকে মাফ করবে নাকি? বলে হ্যাঁ, অবশ্যই আল্লাহ আপনাকেও মাফ করবেন, অবশ্যই আল্লাহ আপনাকেও মাফ করবেন। যদি তওবার মতো তওবা করা যায় বাজান, আমার আল্লাহ আজকের রাতে আপনাকে আমাকে নিষ্পাপ বানায় দিবে। আজকে খালেস দিলে তওবা করব ইনশাআল্লাহ। আপনি জোরে বলেন না ইনশাআল্লাহ? খালেস দিলে আজকে তওবা করব বাজান। তওবাটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, বান্দার অনেক পছন্দ করেন। তা কেমন? বলে আল্লাহর ওলি হওয়া যায় দুইটা মাধ্যমে, একটা হলো ইবাদতের মাধ্যমে, আরেকটা হলো তওবার মাধ্যমে। দুইটা মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হতে পারে। এর মধ্যে সহজ রাস্তা হলো তওবা করে আল্লাহ তাআলার পেয়ারা হওয়া যায়, ওলি হওয়া যায়। তা কেমন? আপনারা জানেন
এই দুনিয়ার বুকে বহু নাফরমান এমন ছিল সারাটা জিন্দেগি আল্লাহর নাফরমানিতে কাটিয়ে দিয়েছে, কিন্তু মৃত্যুর আগে কালেমা নসিব হয়ে গেছে। বাবা, কালেমা নসিব হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে তার ওলি বানিয়ে দিয়েছে। তওবা নসিব হয়ে গেছে, আল্লাহ তার ওলি বানিয়ে দিয়েছেন। ওই লোকটার মতো ভাগ্যবান লোক আর কেউ হতে পারে না। সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু মৃত্যুর আগে তার তওবা নসিব হয়েছে। আবার ওই লোকের মতো কপাল পোড়া লোক কেউ হতে পারে না, যেই লোকটা সারা জীবন ইবাদত করেছে কিন্তু মৃত্যুর পূর্বে তওবা নসিব হয় নাই, কালেমা নসিব হয় নাই। এই জন্য বাবা, আল্লাহর কাছে সব সময় তওবা ইস্তেগফার করতে হবে। বিশেষ করে আজকে আখির মুনাজাতের আগে আমরা খাস করে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আর জীবনে গুনাহ করব না ইনশাআল্লাহ। আজকে তওবার মতো তওবা করব বাবা। আল্লাহর রাসূল প্রত্যেক দিন নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাল্লাহি মিয়াতা মাররা কুল্লা ইয়াউমিন। নবীজি বলেন, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে কমসে কম 100 বার তওবা করি। কতবার? 100 বার তওবা করি। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে নবীজি বললেন। বাবা, তওবা করলে কেমন আল্লাহ কবুল করেন দেখেন। আমরা মনে করি আল্লাহ তাআলা মনে হয় বান্দাকে ভালোবাসে না, বান্দাকে মনে হয় ততটা ভালোবাসে না। না রে বাবা, আল্লাহ তাআলা বান্দাকে যে কতটা ভালোবাসেন, বান্দাকে যে কতটা মায়া করেন, কতটা মুহাব্বত করেন, এটা কোনো বান্দা অনুমানও করতে পারবে না, অনুমানও করতে পারবে না। আল্লাহ, বুখারীর ভিতরে আসছে, এক আল্লাহর বান্দা 99টা গুণ করছে। কয়টা? 99টা গুণ কইরা এবার এক হুজুরের কাছে গিয়ে বলতেছেন, হুজুর 99টা গুণ করে ফেলাইছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? কয়টা গুণ করছেন? 99টা। সরে নিতে, আল্লাহ আপনাকে মাফ করবো, খায় দেয় কাম নেই, যান এখান থেকে, হুজুর মাফ করবে না। কয় না। এখন এই বেচারা মনে মনে চিন্তা করে যে 99টা গুণ করছি, আল্লাহ যদি মাফ না করে তাহলে আর একটা বাকি রেখে লাভ কি? সাথে সাথে ওই হুজুরও জবাই করে ফেলাইছে। এরপর আল্লাহ ভয়ে দিলের ভিতরে ঢুকে গেছে বান্দার, মনে মনে চিন্তা করে মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে। চলে গেছে আরেক বড় হুজুরের কাছে, হুজুর আল্লাহকে আমাকে মাফ করবেন? বলে অবশ্যই করবেন, অবশ্যই করবেন। বাবা, অমুক এলাকায় একজন বড় আলেম থাকে, তার কাছে যাও, গিয়ে তওবা করো তুমি। বাজান, আল্লাহর বান্দা যখন বাড়ির থেকে রওনা করেছে, ওই বাড়িতে যাওয়ার আগেই প্রতিমধ্য দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা দৌড়ায় আসছে বাবা, জাহান্নামের শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতা আসছে, জান্নাতে নিয়ে যাবে। দুই দলে এবার মারামারি লাগায় দিছে, কয় আমি নিমু, ওরা কয় আমি নিমু, কয় আমরা নিমু, ওরা কয় আমরা নিমু। আল্লাহরে কয়, আল্লাহ এই লোকরে কারা নিবে? বলে কে, কি হয়েছে? কয় জাহান্নামের ফেরেশতারা কয় ওই তো তওবা করে না, এখন ওরা জাহান্নামে নিয়ে যায়। আর জান্নাতের ফেরেশতারা কয় তওবা না করলে কি হবে? তওবা করার জন্য যাইতেছিল, সুতরাং সে তো হায়াত পায় নাই, সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তখন বান্দাকে, বাবা দেখেন কতটা ভালোবাসেন, আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি তাদেরকে বলো যেই জায়গায় এই লোকটা মারা গেছে, এই জায়গা থেকে তার বাড়ি কাছে নাকি তওবার স্থান কাছে? মূলত তার বাড়িটা কাছাকাছি ছিল। আল্লাহ বলে দিয়েছেন যদি তওবার স্থান কাছে হয় তাহলে তাকে মাফ করে দেওয়া হবে, তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি বাড়ির স্থান কাছে হয় তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু বাবা, আল্লাহ তো বান্দাকে ভালোবাসেন। মূলত জায়গাটা ছিল, বাড়িটা ছিল বেশি কাছে, তওবার স্থান ছিল বেশি দূরে। আল্লাহ তাআলা সাথে সাথে জমিনকে বললেন, হে জমিন তুমি আমার বান্দার জন্য বাড়ির কাছ থেকে প্রশস্ত হয়ে যাও এবং তওবার স্থান থেকে সংকীর্ণ হয়ে যাও। এখন মেপে দেখে বাবা, এখন মেপে দেখতেছেন ওই লোকটার কাছ থেকে একেবারে তওবার স্থানটা একেবারে কাছাকাছি। তখন জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যায়। কতটা ভালোবাসেন বান্দাকে। বাজান, একজন আল্লাহর বান্দা সারাটা জীবন মদ খায়, গাঁজা খাইয়া বা খায়। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ যে কত খুশি হয় গো। আল্লাহর বান্দা সারাটা জীবন মদ খায়, গাঁজা খায়। একদিন রাস্তা দিয়ে মদ খেয়ে বাড়ির দিকে যাচ্ছে,
হঠাৎ করে দেখা যায় ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র একটা কারেন্টের খাম্বার নিচে বসে বসে কান্না করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। বাবা তুমি এখানে কান্দো কেন? বলে চাচা আমি এই জন্য কান্দি গো, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মা বাবা সবাই আছে গো, সব ছাত্ররা মা বাবার টাকায় কেরোসিন তেল কিনে পড়ে, মোমবাতি কিনে পড়াশোনা করে, কিন্তু আমাকে একটা মোমবাতি কিনে দেওয়ার মতো আমার কেউ নাই। 100 গ্রাম কেরোসিন তেল কিনে দেওয়ার মতো দুনিয়াতে আমার কেউ নাই গো। বলে আমার মা বাবা দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে গেছে গো। বলে চাচাজি এই জন্য আমি কান্দি, এই সরকারি কারেন্টের খাম্বার নিচে লাইটের নিচে বসে বসে পড়াশোনা করি হুজুর, পড়তে আমার অনেক কষ্ট হয়। এবার মতখুর মনে মনে চিন্তা করে আহারে আমি কত হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা আল্লাহর নাফরমানিতে আমি খরচ করে ফেলি, মদের আসর আমি খরচ করে ফেলি, অথচ এই আল্লাহর বান্দা ছোট্ট একটা বাচ্চা টাকার অভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না, টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। আহারে আমি কি করলাম, আমি জীবনটাকে নষ্ট করে ফেলাইলাম। বাবা এবার হঠাৎ করে মদ করে ডেকে বলতেছেন বাবা ও বাবা তোমাকে যদি আমি কেরোসিন তেল কিনে দিই তুমি কি নিবা? চাচা হ্যাঁ নিব। বাবা চলো দোকানে যাই। দোকানে যাইয়া এবার দোকানদারকে ডাক দিছে, দোকানদার ভাই দরজা খোলো। দোকানদার দরজা করে না, চিন্তা করছে মাতাল মানুষ কোন সময় কি করে। আমার কিছু মাল লাগবে, দোকানটা খুলো। কয় ভাই কালকে নিয়ে নিন। কয় দেখো আমার 1 টিন কেরোসিন তেল লাগবে, দরজাটা খুলো। এক পর্যায়ে দোকানদার যখন দোকান খুলে দেয় বাবা, দোকান খুলে দিলে এবার 1 টিন তেল নিয়া আল্লাহর বান্দা নিজে মাথায় করে একেবারে মাদ্রাসা পর্যন্ত বাচ্চাটাকে পৌঁছায় দিছে। পৌঁছায় দিয়ে বলতেছে বাজান রে তোর তো দুনিয়াতে মা বাবা কেউ নাই। কয় না, তুই আজকে থেকে মা বাবার জন্য কখনো কান্না করবি না। তোর কেরোসিন তেল লাগে, শেষ হয়ে গেলে আমার কাছে চাবি, অমুক জায়গায় আমাকে পাবি। বাবা বাবা তোর যা কিছু লাগে তুই আমার কাছে চাবি, আমি তোকে দিয়ে দিব। বাজান এবারে মাদ্রাসার ছাত্রটা মাদ্রাসায় যাওয়ার পর গভীর রাতে মালিকের কাছে কান্না করতেছে আর বলতেছে মালিক তুমি অতি হেদায়েতের মালিক, তুমি ইচ্ছা করে মালিক তোমার বান্দাকে তুমি হেদায়েত দিয়ে দাও। বাজান ওইদিকে ছোট্ট বাচ্চাটা মালিকের কাছে কান্না করে আর দোয়া করে, ওইদিকে আল্লাহর বান্দা রাত্রিবেলা যখন শুইতে গিয়েছে মনে মনে চিন্তা করে আরে আমার মতো নাফরমান তো আর কেউ নাই, আমার মতো নাফরমান তো আর কেউ নাই। সারাটা জীবন কাটিয়ে দিলাম আল্লাহর নাফরমানি করতে করতে গো, অথচ এই ছোট্ট কোরআনের প্রেমিকটা মালিকের সাথে কত গভীর সম্পর্ক। আজকে টাকার জন্য পয়সার জন্য পড়তে পারে না। এবার বান্দা মনে মনে চিন্তা করে মালিক তুমি আমাকে মাফ করে দাও আর আমি গুনাহ করব না। হে আমার যুবক ভাইয়েরা, হে আমার বৃদ্ধ বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই মাদ্রাসার ছাত্রদেরকে কখনো দেখলে তাদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণটা কি জানেননি? এই মাদ্রাসার ছাত্রদের সিনাটা একেবারে পুত পবিত্র বাবা, এই মাদ্রাসার ছাত্রদের জবানটা একেবারে পুত পবিত্র। আপনি আমি জবান দিয়ে কত গুনাহের কাজ করে থাকি। এই নাবালেগ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা সারাটা দিন মালিকের কালাম খুলে পড়ে গো, সারাটা দিন নবীর হাদিস
পড়তে থাকে বাবা। রাত্রি যখন গভীর হয়ে যায়, আপনি আমি আরামে ঘুমাইতে থাকি, এই ছোট্ট বাচ্চাগুলা আরামে ঘুমায় না। রাত্র যখন গভীর হয়ে যায়, এই বাচ্চাগুলো আরামের ঘুমকে হারাম করিয়া কম্বলটাকে লাথি মারিয়া শীতের রজনীতে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া মালিকের কদমে সিজদায় পড়ে যায়। আর মালিকের কাছে কান্দার বলে, আসমানের মালিক, তুমি আমাকে মাফ করে দাও। বাবাই ছাত্ররা যখন দোয়া করে, তখন শুধু নিজের জন্য দোয়া করে না, তখন সবার জন্য দোয়া করতে থাকে গো বাবা। মাদ্রাসার জন্য দোয়া করে, মাদ্রাসার এলাকাবাসীর জন্য দোয়া করে গো বাবা। বিশ্বাস না হইলে এই শামসুল উলুম কওমি মাদ্রাসায় রাত্রবেলা আইসা দেখিয়েন হেফজখানার ছাত্রগুলা কিভাবে মালিকের কাছে কান্নাকাটি করে। আহারে গভীর রাতে কিভাবে বাচ্চাগুলা কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকে। আহারে যখন নাকি বাচ্চাগুলা কোরআনে কারিমের তেলাওয়াত করে গো বাবা, ওই সময় সরাসরি মালিকের রহমতে মাদ্রাসার উপর নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ, জোরে কোন বাবা। যখনই রহমত নাজিল হয়, তখনই মাদ্রাসায় নাজিল হয় না, বলে এই আশেপাশে পুরাটা এলাকার ভিতরে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। হ্যাঁ, সুতরাং বাবা এই মাদ্রাসা ছাত্রদের অনেক দাম, অনেক দাম। বিশেষ করে নবীজি বলেন, কোন এতিমের মাথায় যদি কেউ হাত বোলায় দেয়, নবীজি বলেন ওর হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। কোন এতিমকে কেউ যদি খাওয়ায় পরায়, বাবা নবীজি বলেন কিয়ামতের দিন ওই এতিম আর আমি এই দুইটা আঙ্গুল যেমনি ভাবে একসাথে থাকে, ঠিক তেমনি ভাবে যেই লোকটা এতিমকে দেখাশোনা করবে, সে আর আমি কিয়ামতের দিন একসাথে মালিকের জান্নাতে থাকবে। কত ভাজায় বাবা। মাদ্রাসার ছাত্রদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন, আর বলবেন বাবা তুমি আমার জন্য একটু দোয়া করিও। কারণ বাবা আপনার আমার দোয়া হয়তো কবুল নাও হতে পারে, কিন্তু ওরা তো বেগুনা মাসুম বাচ্চা, ওরা যখন আল্লাহর কাছে দোয়া করে কবুল করে কে? আল্লাহ তখন কবুল করে নেয় বাবা। ওই বাচ্চাটা মাদ্রাসায় বৈশা বৈশা দোয়া করতেছে মালিকের কাছে, আর ওইদিকে আল্লাহর বান্দার দিলের ভিতর পরিবর্তন ঘটতেছে। আহারে আমি তো ভুলের পথে আছি, আমার তো এমন করা ঠিক হচ্ছে না, আমার তো তওবা করার দরকার। বাজান এইভাবে দোয়া করতে করতে বান্দা তওবা করে ফেলেছে, আল্লাহর কাছে তওবার মতো তওবা করছে। তওবা করার কিছুক্ষণ পরেই মালাকুল মউত আজরাইল তার সামনে উপস্থিত। মালাকুল মউত উপস্থিত হইয়া তার জানটা কবজ করে নিয়ে যায়। বাবা জানটা যখন কবজ করে, এই কথা বলেন না, এই কথা বলেন না, জানটা যখন কবজ করে নিয়ে যায়, এই আল্লাহর বান্দা যখন সকাল হয়ে গেছে, এলাকার মানুষ এবার একজন আরেকজনে বলা বলি করতেছে, ও সারা জীবন মদ খাইছে, গাঁজা খাইছে, ইয়াবা ফেন্সিডিল খাইছে, ওকে কেউ যেন জানাজা না দেয়। সব মানুষ একতাবদ্ধ হয়ে গেছে, ওকে কেউ জানাজা দিবে না। বাজান সকালবেলা এই মদখোরের লাশটা বাঁধিয়া টেনে টেনে জঙ্গলে নিয়ে ফালাইয়া দিছে, কেউ জানাজা পড়ায় না। সারাটা দিন চলে গেছে বাবা। পরের রাত্রে ওই মাদ্রাসার ছাত্রর মুহতামিমকে কে যেন স্বপ্নে দেখাইতেছে, ও মুহতামিম সাহেব, অমুক এলাকায় জঙ্গলের ভিতরে আমার একটা খাস বান্দা, আমার একটা ওলি পড়ে আছে, তাকে তুমি তাড়াতাড়ি আনো, তার লাশটা সুন্দর করে গোসল করাও গো, গোসল করাও, দাফন কাফন করাও, তার জন্য দোয়া করো, আমার খাস একজন বান্দার লাশটা পড়ে আছে। বাবা মুহতামিম সাহেব যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, ফজরের সময় চিন্তার একটা পেরেশানের ছাপ তার চেহারার ভিতরে দেখা যায়। মসজিদে এদিক সেদিক ঘোরাফেরা করে, চিন্তা করে কোন আল্লাহর ওলি,
কোন আল্লাহর ওলির লাশ পড়ে আছে? কি রে, আমি তো জানি না এত বড় আল্লাহর ওলির লাশ, এত বড় আল্লাহর ওলি আছে আমার এই আশেপাশে, কেউ থাকলে তো আমি জানতাম। চিন্তা করতেছি এত বড় আল্লাহর ওলি কি, যার লাশ পড়ে আছে। এবার মনে মনে চিন্তা করে, বাবা আমি তো জানি গতকালকে একজন মদখোরের লাশ ওই জঙ্গলের ভিতরে ফালানো হয়েছে। আস্তে আস্তে হঠাৎ করে দেখে মসজিদের কিনারায় ছোট্ট একটা বাচ্চা মালিকের কাছে বিনায় বিনায় কাঁদতেছে আর বলতে আছে, আসমানের মালিক, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই গো মালিক। কত ছাত্রদেরকে দেখি তাদের মা বাবারা আসে, মা বাবা ছাত্রদেরকে কত মজার মজার ফল ফ্রুট কিনে দেয়। আমি বিনায় বিনায় কান্দি, মালিক রে, আমার যদি আজকে মা বাবা দুনিয়াতে থাকতো, আমার মা বাবা আমাকে ফল ফ্রুট কিনে দিত গো মালিক রে, আমার মা নাই বাবা নাই, এই ব্যথা এই কষ্ট আমি সহ্য করতে পারি না। ও মালিক, এখানে কথা বলেন, ও মালিক, আমার দিলের ভিতরে যে কত কষ্ট গো মালিক রে, আজকে যদি আমার মা বাবা থাকতো আমাকে কত মোহাব্বত করত। মা বাবা হারানো ব্যথাটা ভুলে গিয়েছিলাম, একজন লোকের সন্ধান পেয়েছিলাম, শুনলাম এই লোকটাও নাকি গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মালিক এখন আমাকে কে কেরোসিন তেল কিনে দিবে, কে আমাকে আদর দিবে, কে আমাকে মজা কিনে দিবে রে মাওলা। মুহতামিম সাহেব হঠাৎ করে ডেকে বলতেছে, বাবা তুমি কান্দো কেন? এ বাবা তুমি কান্দো কেন? বলে, হুজুর পার্শ্ববর্তী এলাকার একজন মদখোর আমাকে এক টিন কেরোসিন তেল কিনে দিয়েছিল, আমাকে বলেছিল বাবা তোমার যখন যা লাগে আমার কাছে চাবে আমি দিব। আমি এই জন্য কান্না করতেছি, লোকটা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তখন হুজুরে ডেকে বলেন, বাবারে এবার আমি বুঝতে পেরেছি গো, হয়তোবা তোকে এই যে সাহায্য সহযোগিতা করেছে, এই জন্য আমার আল্লাহ তার তাওবা নসিব করেছে, এই জন্য আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইতেছে, ও মুহতামিম সাহেব তাকে তুমি সুন্দর করে জানাজা পড়ায়া দাফন করিয়া দাও। এ বাবা, তওবার মতো তওবা করলে কবুল করে কে? আর একটু জোরে বলেন কে? আমার যুবক ভাইয়েরা অনেকে মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর হয়তোবা আমি অনেক দিন দুনিয়াতে বেঁচে থাকবো, হয়তোবা আমি বুড়া হব, দাদা হব, নানা হব, অনেক টাকা পয়সার মালিক হব, হুজুর এমন একটা সময় আসবে আল্লাহর ইবাদত আর ছাড়ব না, আল্লাহর নাফরমানি আর করব না। আমার যুবক ভাইরা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, হায়াতের কোনো গ্যারান্টি আসেনি? আর একটু জোরে বলেন, গ্যারান্টি আসেনি? আপনি মুসল্লি বাড়িতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আসেনি? আমি বক্তা বাড়িতে যেতে পারবো, কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই বাবা, কখন যে কার হায়াত শেষ হয়ে যাবে। সুতরাং হায়াতের যেহেতু গ্যারান্টি নাই, এখনই তওবা করে নিতে হবে, পরের কোনো সুযোগ নাই। কারণ পরে পরে করতে করতে কত মানুষ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তওবা আর নসিব হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? এই যে যেই লোকগুলা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, তারা কি জানতো আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিব? কথা বলেন না কেন? জানতো? জানতো না। যদি জানতো তাহলে ওই রোডে সে জীবনও যাইত না, সে জীবনও যাইত না। অতএব আপনার আমার মতো সবাই চিন্তা করে আমি একদিন বড় হব, মুরব্বী হব, বয়স হবে, তখন ইবাদত করব, তওবা করে নিব। কিন্তু বাবা সবার সেই পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা দেন না, কখন যে হায়াত শেষ হয়ে যায় বলা যায় না। ঠিক কিনা জোরে কর? বলা যায় না বাবা। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, বাবা এতদিন নামাজ পড়েন নাই, আজকে থেকে তওবা করেন। মালিক আজকে লাইলাতুল মিন নিসফি শাবানে তওবা করলাম, আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। মালিক আর কখনো রোজা ছাড়বো না, জীবনে অনেক রোজা ছেড়েছি, আর জীবনে রোজা ছাড়বো না, আর কখনো নাফরমানি করব না। এইভাবে যদি তওবার মতো তওবা করা যায় বাবা, আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেগুনাহ মাসুম বানায় দিবে। ঠিক কিনা জোরে কর?
আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক ছিল বয়াতি। বয়াতি গান করে না? বয়াতি আমাদের সমাজ আছে না, গান করে, বেহালা বাজে, গান করে, বয়াতি। লোকটা সারা জীবন গান গাইতো, বাজারে বাজারে গিয়া গান গাইতো, লোকজনে গান সুন্দর তাকে হাদিয়া দিত। এক পর্যায়ে সে যখন বুড়া হয়ে গেল, এখন তো কণ্ঠ আর আগের মতো নাই, কণ্ঠ এখন ফাটা বাস হয়ে গেছে। এখন যখন গান গাইতে যায় মানুষ আরো বিরক্ত হয়ে যায়। কি বলেন? বয়স হলে মানুষের কণ্ঠ নষ্ট হয়ে যায় না? এই যে আমি অসুস্থ, আমার গত 2-3 দিন যাবত প্রচন্ড ঠান্ডা লেগেছে, এখন আমার গলা চেনা যায় না, অন্যরকম হয়ে গেছে, কথা বলতে অনেক কষ্ট হইতেছে, বারবার গরম পানি খাইতেছি। দেখা যায় যখন সুস্থ হয়ে যায় তখন এখনকার কণ্ঠ আর তখনকার কণ্ঠ মিলে না। তো একটা মানুষ যখন বুড়া হয়ে যায়, জোয়ান কালের কণ্ঠের সাথে তখন আর মিল থাকে না, কণ্ঠ তখন আর এত সুন্দর থাকে না, সুললিত থাকে না। ঠিক কিনা জোরে বলে? অটোমেটিক কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। আল্লাহর বান্দা বাজারে বাজারে গিয়া গান করে আর হাদিয়া পায়, মানুষজন হাদিয়া দেয়। এখন একদিন এমন হয়েছে, একদিন 2 দিন 3 দিন না খেয়ে থাকতে থাকতে, টাকা নাই পয়সা নেই, না খেয়ে থাকতে থাকতে বাজারে গিয়ে গান করে, কিন্তু মানুষ টাকা পয়সা দেয় না, সরে যায়। 3 দিন চলে গেছে, না খেয়ে আছে, পেটে এক লোকমা খাবার নাই। চিন্তা করতেছে, আর দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, এই দুনিয়ার মানুষকে খুশি না করে যদি আমি আমার আল্লাহকে খুশি করতাম, আমার আল্লাহর কাছে হয়তো এতদিন আমি অনেক নিকটবর্তী হয়ে যাইতাম। এই চিন্তা কইরা এবার মনে মনে চিন্তা করে, মনে হয় এমনি আমার মারা যাইতে হবে রে, আজকে মনে হয় আমি আর বাঁচবো না, হয়তো না খেয়ে দুনিয়া থেকে আমার বিদায় নিতে হবে। মনে মনে চিন্তা করে, আহারে জান্নাতুল বাকিতে তো হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে রয়েছেন, সাহাবায়ে কেরামদের উসিলায় হয়তো জান্নাতুল বাকিতে যারা আছে তাদেরকে মাফ করে দেওয়া হবে। আমি যদি এমন অবস্থায় মারা যাই, আমার লাশ তো ওই জান্নাতুল বাকিতে দাফন করা হবে না। আমি কি করব? কি করা যায়, কি করা যায়? মনে মনে চিন্তা করে, যেহেতু মারা যেতেই হবে, তাহলে দেখি জান্নাতুল বাকিতে গিয়ে মরতে পারি কিনা। বাজান জান্নাতুল বাকিতে যাওয়ার আগে পাথরের সাথে পিটাইয়া বেহালাটা ভেঙে ফেলেছে। ভাঙা বেহালাটা নিয়া হঠাৎ করে তাকায় দেখে জান্নাতুল বাকিতে একটা পুরাতন ভাঙা কবর দেখা যায়। বাবা, পুরাতন কবরের ভিতরে ঢুইকা এবার বেহালাটা নিয়া সেখানে বইসা বইসা আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ ও আল্লাহ, আমি জীবনে এত গুনাহ করছি, আল্লাহ আমার মতো নাফরমান তো আর কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। বাজান আল্লাহর বান্দা ওই কবরের ভিতরে ঢুকিয়া আল্লাহর কাছে এত কান্না করে, কান্না করতে করতে আল্লাহর বান্দার মাথাটা বেহালার ভিতরে ঢুকে গেছে। বান্দা কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। ওইদিকে রাত্রিবেলা হযরত ওমরকে কে যেন স্বপ্নে দেখাইতেছে, ওমর রে, আমার একটা বান্দা ওই কবরের ভিতরে জান্নাতুল বাকিতে পুরাতন একটা কবরের ভিতরে শুয়া শুয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ, জোরে কান। এ বাবা, বান্দাকে যে আল্লাহ কত ভালোবাসেন দেখেন, বান্দাকে যে কত মোহাব্বত করে দেখেন গো। দেখবেন একটা সন্তান যখন বারবার বাবা মায়ের নাফরমানি করে, বাবা মা এক পর্যায়ে বলে তুই আমার সন্তান না, ঠিক কিনা জোরে কর। ভাই বলে তুই আমার ভাই না, বোন বলে তুই আমার বোন না, বন্ধু বলে আজকে থেকে তুই আমার বন্ধু না। কিন্তু বাবা আল্লাহ বান্দাকে এতটা ভালোবাসেন গো, এত নাফরমানি করার পরও যখন তওবা করেছে, আল্লাহ তাআলা ওমরকে ডেকে বলেন, ওমর রে, আমার একটা বান্দা ওই জান্নাতুল বাকিতে শুয়ে শুয়ে কাঁদতেছে রে, যারে ওমর আমার বান্দাকে তুই তাড়াতাড়ি নিয়ে আয়। ওমর, আমার বান্দাকে তুই আজকে থেকে বাইতুল মালের খাবার যতদিন ও বেঁচে থাকবে সব ফ্রি করে দিবি। হযরত ওমর উট ঘোড়া নিয়ে এবার জান্নাতুল বাকির চতুর্দিকে ঘুরতেছে। কই কি স্বপ্ন দেখলাম, জান্নাতুল বাকিতে নাকি একজন লোক আছে, কই কাউকে তো দেখি না। আসলে ওই লোকটা তো ভাঙা কবর ভিতরে ঢুকে গেছে। হঠাৎ করে যখন কথার আওয়াজ শুনছে,
লোকটা তাকায় দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে। বাজান এবার মনে মনে চিন্তা করে, মনে হয় আমাকে কেউ দেখে বলেছে, হযরত ওমরের কাছে বলে দিয়েছে, ওমর হয়তো আজকে আমাকে মেরে ফেলবে। কি করা যায়, কি করা যায়? ভাঙা কবর থেকে একটা লাফ দিয়ে দাঁড়াইছে, দৌড়ায় হযরত ওমরের পা দুইটা জড়ায় ধরছে। ইয়া আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। আসলে আমার এই জান্নাতুল বাকিতে আপনার অনুমতি ছাড়া ঢোকা ঠিক হয় নাই, আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর ডেকে বলেন, বুড়া বাবা তাড়াতাড়ি ওঠো, আল্লাহ তোমার তওবা এমন ভাবে কবুল করছে গো। আল্লাহ তাআলা তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা তোমার জন্য সরকারি খাবার ফ্রি করে দিয়েছে। তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কত নিকটবর্তী হয়ে যায় বান্দা, কত নিকটবর্তী হয়ে যায়। ঠিক কিনা? জোরে কর, আর একটু জোরে বলেন ঠিক কিনা? যেন তওবা হারদম করতে হবে। এবং বিশেষ করে আজকে আমরা হুজুরের কাছে মুনাজাত করব, মুনাজাতে একজনও তওবা ছাড়া যাব না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সময় শেষ, সময় একেবারে কম। প্রিয় ভাইয়ের আমার, দীর্ঘক্ষণ আলোচনা করলাম, সারমর্ম বুঝাইলাম যে আজকের রাত্রটা অনেক দামি রাত্র, পুরাটা মাস অনেক দামি মাস, এবং রমজান মাস আসতেছে আমাদের সম্মুখে। আল্লাহ তাআলা রমজান মাস আমাদেরকে দান করেছেন তাকওয়া অর্জন করার জন্য। এই রমজান মাসে একটা রোজাও কেউ ছাড়বো, জোরে বলেন ছাড়বো, আরো জোরে বলেন ছাড়বো না, যত কষ্ট হোক না কেন। ভাই আজকে দেখা যায় আমাদের অনেক ভাইয়েরা রোজা ছেড়ে দেয়, অনেক ভাইরা রোজা ছেড়ে দেয়। বড় আফসোস লাগে, কেমনে রোজা ছাড়ে, কিভাবে বান্দা রোজা ছেড়ে দেয়, আল্লাহর হুকুমটা ছেড়ে দেয়। অথচ মাসালার কিতাবে লেখে, কেউ যদি একটা রোজা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, তাহলে এর বিনিময়ে যদি 60খানা রোজা রাখে তাহলে কাফারা হবে, কিন্তু একটা রোজা রাখলে যে সওয়াব হইতো সেই সওয়াব হবে না, সেই সওয়াব হবে না। এত মূল্যবান, এত মূল্যবান। আজকে দেখা যায় অনেকে রোজা রাখে না, যুবক ভাইরা, ভাই রোজা রাখেন নাই কেন? বলে হুজুর ক্ষুধা সহ্য করতে পারি না। আরে ভাই ক্ষুধা সহ্য করতে পারি না এটা তো সবাই পারে না, ঠিক কিনা? জোরে বলে। দেখা যায় ওই হোটেলে গিয়া পর্দা লাগাই আরামে খাইতেছে। আহা, অনেকের জিজ্ঞেস করা হইলে কয় হুজুর কাজ করতে হয় তো এই জন্য রোজা রাখতে পারি না। ভাই আল্লাহর হুকুম আগে, কাজ হলো পরে, ঠিক কিনা? জোরে বলেন। বলবেন হুজুর না খায় মরবো নাকি? যে আল্লাহ আপনাকে বানাইছেন সেই আল্লাহ আপনাকে না খাওয়ায় রাখবেন না। বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন বান্দা কি খাবে কি খাবে না। সুতরাং এই রিজিকের জন্য পেরেশানি করে আল্লাহ তাআলার হুকুম মানবো না, এটা মুমিনের আখলাক কখনো হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য যত কষ্ট হোক না কেন রোজা ছাড়া যাবে। দেখেন বাবা, রোজাটা কত গুরুত্বপূর্ণ। আমাদের মা বোনরা প্রত্যেক মাসে একটা অসুস্থ হয় না? বলে একটা অসুস্থতা আছে তাদের, এই অসুস্থতার জন্য নামাজ যেই কয়েকটা মিস যায়, এই কয়েকটা আল্লাহ মাফ করে দিচ্ছেন, এই নামাজ আর পড়ার দরকার নেই। কিন্তু রোজাটা আল্লাহ তাআলার কাছে এত দামি, বলে ওই সময় যদি কোনো মা বোনদের রোজা মিস যায় তাহলে এই রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে। পরবর্তীতে কি করতে হবে? রেখে দিতে হবে। নামাজ আর পড়ার দরকার নেই, কিন্তু রোজা ঠিকই রাখতে হবে। এত গুরুত্বপূর্ণ। অথচ আজকে মুসলমানের সন্তান হয়ে আর রোজা রাখি না। আমাদের অনেক মুরব্বী বাবার আছে, অনেক আমাদের মা বোনের আছে, ঘরে সাবালিকা মেয়ে আছে, সাবালক ছেলে আছে, তাদেরকে রোজা রাখতে দেন না। যদি মাই কয় রোজা রাখ, বাপে কয় তো বয়স কম, বাপে যদি কয় রোজা রাখ, মাই কয় তো বয়স কম, ছোট মানুষ আর রোজা রাখতে হবে না, ঠিক কিনা? জোরে বলে। অথচ সাবালক হয়ে গেছে, সাবালক হয়ে গেছে। আসলে আপনার সন্তানের প্রতি তো আপনি ইহসান করলেন না, বরঞ্চ তাকে জাহান্নামের লাকড়ি বানিয়ে দিলেন, ঠিক কিনা? জোরে কর। সুতরাং এমন কাজ করা যাবে না ভাই। সন্তানের যখন বয়স হয়ে যায় রোজা রাখতে বাধ্য করেন, বরঞ্চ বালেগ হওয়ার আগে থেকে অভ্যস্ত করেন, যেন ও বালেগ হয়ে গেলে রোজা রাখতে কখনো আর কষ্ট না লাগে।
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। তাহলে তওবা করলে খুশি হন কে? আরেকটু জোরে বলেন না কে? শেষ করে দিচ্ছি। আল্লাহর এক বান্দা একটা মাহফিলের পাশ দিয়ে যাইতেছে, সারা জীবন গুনাহের কাজ করছে। গুনাহ থেকে তওবা করলে আল্লাহ যে কতটা কাছে টেনে নেন এটা বোঝানোর জন্য বেশ কয়েকটা উপমা দিচ্ছি আপনাদেরকে। আল্লাহর বান্দা এক মাহফিলের পাশ দিয়ে যাইতেছে, কখনো ওয়াজ শুনে না, কিন্তু কিছু কিছু বক্তাদেরকে আল্লাহ তাআলা এরকম কিছু নিয়ামত দিয়েছেন, মানুষ হাঁটা অবস্থায় তার বয়ান শুনতে বাধ্য হয়ে যায়। কথা বলেন না কেন? এটার একটা জ্বলন্ত প্রমাণ হলো আমাদের জিহাদি হুজুর। আপনি দেখবেন মাঠ খালি, রাস্তাঘাটে লোকজন আছে, কিন্তু হুজুরে বসলে মাঠে তখন আর জায়গা হয় না। কথা বলেন না কেন? তখন মাঠ ভরে যায়, লোকজন আর রাস্তায় দাঁড়ায় থাকতে পারে না। এগুলো আপনার ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আমি এটার জ্বলন্ত প্রমাণ। আমি তো হুজুরের সাথে অনেক প্রোগ্রাম করি, আমি তো জানি। রাস্তাঘাটে লোকজন বুঝায়, কিন্তু মাঠে নাই। হুজুর যখন বাবা টানটা দেয়, যখন বয়ান শুরু করে, কেমনে যেন মৌমাছির মতো সব মানুষগুলো একত্রিত হয়ে যায়। ঠিক কিনা জোরে কন? এবং আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠের ভিতরে এইরকম একটা মায়া দান করছেন, একটা তাসির দান করছেন, যেই কোনো মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। ঠিক কিনা জোরে কন? বাংলাদেশে বিরল মিয়া, বাংলাদেশে এরকম অন্য একজন বক্তা হয়তো আর 2-4 জন থাকতে পারে, কিন্তু যদি কান্নার বয়ানের কথা বলতে হয় তাহলে জিহাদি হুজুরকে নাম্বার 1-এ রাখতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এমন কোন বয়ান নাই যে বয়ানে বান্দা কান্দে না, বান্দারা কান্দে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এবং জিহাদি সাহেব হুজুরকে যেন আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন জোরে বলেন। আল্লাহ যেন বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, আমিন। তো হুজুরের মতো এক ব্যক্তি, এক আলেম বয়ান করতেছেন, হঠাৎ করে এক বুড়া লোক, কোনো সময় ওয়াজ শুনে না, আজকে গিয়ে বসছে, হুজুর বয়ানটা ভাল লাগছে, সামনে গিয়ে বসছে, বইসা এবার গুনাহের কথা স্মরণ করিয়া বাবা কান্না করতেছে। এমন কান্না করতেছে, কান্না করতে করতে শেষ পর্যায়ে হুজুরকে বলতেছেন, হুজুর আমি তো এত নাফরমানি করেছি আল্লাহর, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন? হুজুর ডেকে বলেন, বাবা তওবার মতো তওবা করেন। তওবা করে এরপর কিছু সবক দিয়ে দিয়েছেন। দেখবেন হক্কানি পীর মাশায়েখ যারা আছেন, এই যে আমাদের চরমনাই, এরপর উজানি, সারসিনা বলেন, এই ধরনের যেই দরবারগুলো আছে, দেখবেন তারা বান্দাদেরকে তওবা করাইয়া কিছু সবক দিয়ে দেয়। বাবা কিছু জিকির আজকার করিয়েন, ঠিক কিনা জোরে কোন? কিছু নামাজ দিয়ে দেন। তো আল্লাহর বান্দাকে এবার তওবা করাইয়া জিকির দিয়ে দিছে, বাবা গভীর রাতে যখন একা একা থাকেন তখন আল্লাহর কাছে একটু কান্না করিয়েন এবং আল্লাহকে নিরালা একটু ডাকিয়েন। বাবা আপনাদেরকে বলি, যখন সময় হয়, কত রাত একা একা কেটে যায়, কত রাত মোবাইলের সাথে কেটে যায়, ফেসবুক দেখতে দেখতে কেটে যায়, ইউটিউব দেখতে দেখতে কেটে যায়। কোন একটা সময় 10টা মিনিটের জন্য বাতি বুতি সব বন্ধ কইরা দিয়া, বিবি বাচ্চা সব আলাদা রুমে রাইখা, আপনি একা একটা জায়নামাজ বিছাইয়া, চোখ 2টা বন্ধ করিয়া নীরবে আল্লাহকে ডাকিয়েন, দেখবেন এতটা শান্তি পাবেন, এতটা শান্তি পাবেন, দেখবেন আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক কিনা জোরে কোন? তখন দেখবেন আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যাবে, আপনার চোখ দিয়ে আপনার অজান্তে পানি পড়তে থাকবে। বাজান আল্লাহর বান্দা যখন মাহফিল থেকে বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে আশার নামাজ পড়িয়া কিছু সালাতুল হাজতের নামাজ পড়েছে, নামাজ পড়ে এবার বসে বসে জিকির করতেছে, আল্লাহ, মালিককে ডাকতেছে মধুর সুরে, আল্লাহ 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 বলে যখন ডাকে, বাবা কিছুক্ষণ পরে গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, ও বুড়া তুই এত নাফরমানি করেছো, আমার মালিক তোর তওবা কবুল করবে না, তোর ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। বাজান এরপরে বুড়া আবার ডাকতেছেন, আল্লাহ 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 আল্লাহ। বাজান
বাজান একটু পরে ওই বুড়ার স্ত্রী ডেকে বলতেছেন, ও বুড়া তুমি কি শোনো নাই? গায়েব থেকে আওয়াজ আসছে, তুমি যতই আল্লাহকে ডাকো না কেন গো, তোমার ডাক নাকি আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। সুতরাং আর আল্লাহকে ডেকে কোনো লাভ নাই, ডাকা বন্ধ করে দাও। তখন এই বুড়া দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, বুড়ি রে, আমার আল্লাহ যে আমাকে জাহান্নামের আসামি বানাইছে ঠিকই তো করছে, আমার আল্লাহ যে আমাকে মাফ করবে না ঠিকই তো আছে, কারণ আমি আল্লাহর এমন কোন নাফরমানি নাই যে আমি করি নাই। ও বুড়ি, আমার আল্লাহ আমাকে মাফ করুক আর নাই করুক গো, তুমি বলো আমি আমার এই আল্লাহর দুয়ার ছাড়া কার দুয়ারে যাব? এই আল্লাহকে ছাড়া আমি কাকে ডাকবো? আল্লাহকে আমার আল্লাহ আমাকে মাফ করুক আর নাই করো, আমি আমার আল্লাহকে ডাকবো, আমি আমার আল্লাহকে আর ডাকা ছাড়বো না। বাবা এই কথা চিন্তা করিয়া বুড়া এবার আবার ডাকা শুরু করেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু ডাকেন না বাবা, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে একটু ডাক দেন না বাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা ডাকতে ডাকতে যখন হে বুড়া হঠাৎ করে এমনি ভাবে আবেগ আপ্লুত হয়ে গেছে, চোখ বেয়ে অশ্রু পড়তেছে। হঠাৎ করে কে যেন গায়ের থেকে ডেকে বলতেছেন, বুড়া রে, তুই যেহেতু সকলের দরজা ছেড়ে আমার দরজায় চলে আসছো, তুই যেহেতু আমি মালিকের দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা পাও নাই, আমি আল্লাহকে ছাড়া আর কোন আল্লাহ পাও নাই রে, যাবুরা যাও, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। বাবা আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করা যায় গো বাবা, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করা যায়, মাফ চাওয়ার মতো মাফ চাওয়া যায়, আল্লাহ তাআলা ডেকে বলবেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি কত গুনাহ করেছো, আসমান পরিমাণ গুনাহ করেছো, জমিন পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো মাফ চাও। তওবার মতো তওবা যদি করতে পারো গো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। তওবার মতো তওবা করতে হবে কি হবে না? আরেকটু জোরে বলেন না কেন, হবে কি হবে না? আমার যুবক ভাইরা, আপনাদের পা দুইটা ধরে বলি রে, আজকে থেকে আর নামাজ ছাড়িয়েন না রে যুবক ভাইরা, আজকে থেকে আর রোজা ছাড়িয়েন না, আজকে থেকে আর মালিকের নাফরমানি করিয়েন না। আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারেন গো ভাই, আমার আল্লাহ আপনাকে আমাকে ওই বুড়ার মতো মাফ করে দিবেন। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তওবার মতো তওবা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পুত পবিত্র করে পাক সাফ করে মালিকের কবরে নেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানি হালাতে মৃত্যু পর্যন্ত রাখেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যুর সময় কালেমা নসিব করায় দেন, আমিন। আমার জন্য খাস করে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ